আমাদের মেঘালয় ভ্রমণ সিরিজের আজ তৃতীয় পর্ব। এই পর্বে আপনাদের জন্য থাকছে একেবারে নতুন দুটি জায়গার খোঁজ, যা গতানুগতিক মেঘালয় ভ্রমণ মানচিত্রের বাইরে। মাফাল্লুর এবং মলাংখার হিলস। মেঘালয়ের স্বর্গীয় রূপ যদি চাক্ষুষ করতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আশা রাখি ভালো লাগবে আপনাদের। চলুন তাহলে শুরু করা যাক আজকের সফর। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 2 জুন 2025। আমাদের এই মেঘালয় ট্রিপের আজকে বেসিক্যালি তৃতীয় দিন। গতকাল আপনাদের দেখিয়েছিলাম আমরা মাফাল্লুরে এসে ঢুকেছিলাম বিকেলবেলাতে। আপনাদের মাফাল্লুরের আমার কটেজটা এবং কটেজের রুম আপনাকে দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। তো আজকে সারাদিন আমরা এই মাফাল্লুরটাকে এক্সপ্লোর করব। মেঘালয়ের ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্টের একদম অফবিট একটা জায়গা হচ্ছে মাফাল্লুর। আমি কালকেও আপনাদেরকে বলেছিলাম এখানে 7টা পাহাড়ের মাথায় 7টা লেক আছে, এবং তার মধ্যে সবথেকে যে বড় লেকটা আমার পেছনে দেখছেন যে লেকটা, এটা ঠিক পাশে আমাদের কটেজেসগুলো। এই জায়গাটা এমন সুন্দর জায়গা, মানে অদ্ভুত একটা জায়গা। কালকে আমরা যখন বিকেলে ঢুকলাম একদম পুরো মিস্টিক একটা এনভায়রনমেন্ট ছিল, কুয়াশা, মেঘ। আজকে কালকে সন্ধ্যের দিকে হালকা বৃষ্টিও হয়েছিল। আজকে সকালে যখন আমরা ঘুম থেকে উঠলাম 6টার সময়, আমি মানে বারান্দায় বেরিয়ে ওয়েদার একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো জায়গাটা মেঘে ঢেকে আছে। ঠিক 15-20 মিনিট পরে টেরে একটা বৃষ্টি এলো। বৃষ্টির পরে এখন যে ওয়েদার, একদম ক্লিয়ার স্কাইজ। এখন রোদ মাঝে মাঝে উঁকি দিচ্ছে, আকাশে মেঘ এখনও আছে। তবে সকালের যে পুরো ফগি ব্যাপারটা ছিল, মিক্সটা ছিল, সেটা এখন আর নেই, একদম ক্লিয়ার ভিউ। তো আজকে সারাদিন আমরা এই মাফাল্লুরকে এক্সপ্লোর করব। আমরা দাঁড়িয়ে আছি 6036 ফিট অল্টিটিউডে। মাফাল্লুরের স্পেশালিটি হচ্ছে এই মিস্টিক ব্যাপারটা। ওয়েদার ক্ষণে ক্ষণে চেঞ্জ হয় এখানে, ঠান্ডা মোটামুটি আসে, শিলংয়ের থেকে অনেকটাই বেশি। একটা হাওয়া আছে যেহেতু এটা হিল টপে, এই পার্টিকুলার আমাদের কটেজেসগুলো। খাওয়া দাওয়ার ব্যবস্থা খুব সুন্দর, এখানেই খাওয়া দাওয়া সমস্ত কিছু পেয়ে যাবেন। সকালে আমরা অর্ডার দিয়েছিলাম, কালকে রাত্রে অর্ডার দিয়ে রেখেছিলাম। আজকে সকালে ওনারা আমাদেরকে বেডটি দিয়ে দিয়েছেন, প্রোভাইড করেছেন সুন্দর ফ্লাস্কে করে সব কটা কটেজেসে। এখানে টোটাল 8টা কটেজ আছে, 8টা কটেজই আমাদের বুকড আছে। আর বাস এই জায়গাটা আজকে সারাদিন ধরে এক্সপ্লোর করব। জায়গাটার স্পেশালিটি হচ্ছে রোলিং হিলস, যেটা আপনারা ছবিতে দেখেন মেঘালয়ের, সেটা কিন্তু সেই জায়গায় থাকার এক্সপিরিয়েন্স যদি আপনারা করতে চান তাহলে আপনাদেরকে মাফাল্লুরে আসতে হবে। একদম নতুন জায়গার সন্ধান আজকে ঘুরনশনি আপনাদেরকে দেবে। এই সামনেই দেখুন লেকটা, এই পরপর কটেজেস আসে, এপাশেও লেক এপাশেও লেক, মাঝখান দিয়ে একটা পেভমেন্ট হয়ে চলে গেছে। একদম ওই দিকটা হচ্ছে আমাদের গাড়ি পার্কটা, সে একদম এক্সট্রিম পয়েন্ট যেটা দেখছেন একটু পাহাড়ের ওপরে। আমি দেখাবো আপনাদের, একটা ব্রিজ দিয়ে আসতে হয়। আর এরকমভাবে কটেজেসগুলো আছে, এখানে যেরকম একটা, এখানে একটা, এক একটা কটেজে 2টো করে রুম আছে। এই সামনে আর একটা কটেজ, ওইদিকে আর একটা কটেজ, তার সামনে আরও আছে। চলুন লেকটা দেখাই। এইটা হচ্ছে যেটা বলছিলাম আপনাদেরকে, দেখুন ওইখানে যে ঘরটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পার্কিং এরিয়া, ওখানে গাড়িগুলো সব রাখা আছে আমাদের। এবং তারপরে পুরোটাই এই যে সরু পেভমেন্ট ওয়ে অ্যাক্রস দ্য লেক, এইটা দিয়ে আমরা এসেছি গতকাল। এইখান দিয়ে উঠে সোজা একদম এইদিকে লেক, দুপাশে লেক, আর ওখান থেকে ওটা হচ্ছে ফার্স্ট কটেজটা, ওখান থেকে আমাদের কটেজগুলো শুরু হয়েছে। মানে জাস্ট লোকেশনটা ভাবুন, একদম পাহাড়ের মাথায় লেকের ধারে মাফাল্লুরের এই থাকার জায়গাটা। ফ্রেন্ডলিনা কটেজেস অফ মাফাল্লুর। এখানে চাইলে আপনারা বোটিং করতে পারবেন, কায়াকিংও হয়, ওখানে রাখা আছে আমি দেখতে পাচ্ছি কয়েকটা কায়াক্স। চাইলে সেটাও করতে পারেন, এই লেকে নিজের মতো করে ঘুরে বেড়াতে বা কায়াকিং করে বেড়াতে পারেন। এটা হচ্ছে লেকের আরেকটা সাইড।
ওইখানে দেখুন কায়াকসগুলো রাখা আছে, তো ওটা হচ্ছে বোটিং পয়েন্ট। চাইলে আপনারা ওখান থেকে কায়াকস নিয়ে এই লেকের বুকে ভেসে পড়তে পারেন। মানে মাফালুলের ব্যাপারে আমি আপনাদেরকে বলতে পারি, এটা এমন একটা জায়গা যে মানে জাস্ট কিছু করার নেই। এখানে এসে জাস্ট যদি থাকেন একটা পুরো দিন, ইউ উইল বি অ্যামেজড। মানে এই পুরো যে জায়গাটার যে এক অসাধারণ বিউটি, কটেজগুলো এত সুন্দর জায়গা বানিয়েছে, এত সুন্দর জায়গা বানিয়েছে। মানে এখানে জাস্ট সারাদিন টুকটুক করে হেঁটে এক্সপ্লোর করে আপনার সময় কেটে যাবে, কোনো রকম সাইট সিইংয়ের রিকোয়ারমেন্ট নেই। আমরা একটা সাইট সিইং করবো, মালংকার হিলস আছে এখান থেকে কাছে, সেখানে এই রোলিং হিলসের যে বিউটিটা এটা এখান থেকেও দেখা যাচ্ছে। মালংকার হিলসের ওই রোলিং বিউটিটা আরও বেটার, আরও সুন্দর দেখা যায়, ওই জন্য আমরা যাব খুব কাছে এখান থেকে। বাট এই যে ওটা যদি নাও করেন, এই জায়গাটা আপনাদেরকে মুগ্ধ করে দেবে, এমনই সুন্দর এই জায়গা। আমাদের ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়বো আমাদের আজকের সফরে। বৃষ্টি এখনও পড়ছে টিপ টিপ করে। এখন প্রায় 10টা বাজে, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, একটু দেরি করেই আমরা বেরোচ্ছি। এখন আমরা যাব মলিংখর হিলস, আর একটা অসাধারণ জায়গা এই মাফাল্লুরের একদম কাছে। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি এরকমই, কখনো বৃষ্টি, কখনো রৌদ্র, কখনো মেঘ, তার মধ্যেই এই জায়গার আনন্দ নেওয়া। তো এখন বৃষ্টিটা একটু কম, ওই 10 মিনিট করে থামছে, তারপরে আবার পড়ছে। আমরা ওই জন্য একদম পুরো বর্ম টর্ম পরেই বেরিয়েছি, দেখতেই পাচ্ছেন। সঙ্গে থাকুন। এখন মলংখার হিলস। এই লেকটা ঘুরে আমরা এইখানটাতে একটু দাঁড়ালাম, আপনাদেরকে আমাদের এই কটেজের পুরো কটেজ বা প্রপার্টিটার একটা ফেয়ার আইডিয়া দিয়ে দেওয়ার জন্যে। এইখান থেকে দেখুন অ্যাকচুয়ালি আমাদের প্রপার্টিটা পুরো বোঝা যাচ্ছে। আর ড্রেনলিনা কটেজ, ওই কটেজগুলোতেই আমরা আছি। তো এইটা হচ্ছে এক্স্যাক্টলি আমাদের লোকেশন, যেখানে আমরা দুরাত্রি থাকছি। এই দেখুন, দুর্ধর্ষ লোকেশন। এই যে পুরো লেকটা, আর একদম লেকের পাশে আমাদের প্রপার্টি। ওই যে ব্রিজটা দেখছেন, ওই ব্রিজটা দিয়েই একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম যে আমরা ক্রস করে যেতে হবে আমাদের কটেজের দিকে। ওই সাদা যে বিল্ডিংটা, ওখানটাতে পার্কিং এরিয়া, তারপরে এদিক দিয়ে নেমে এই ব্রিজটা ক্রস করে পৌঁছতে হবে এই কটেজগুলোতে, ড্রেনলিনা কটেজেস। মাওলাংখার হিলস মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলার এক অফবিট রত্ন। এই পাহাড়ি অঞ্চলটি পাইন গাছ, সবুজ উপত্যকা আর মেঘে মোড়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। শিলং থেকে প্রায় 60-70 কিলোমিটার দূরে পিনুরসলা হয়ে পৌঁছানো যায় এই স্বর্গ সদৃশ জায়গায়। এখানে ভিড় নেই, নেই শহুরে কোলাহল, আছে শুধু প্রকৃতি আর খাসি সংস্কৃতির ছোঁয়া। গ্রামের পথে হেঁটে গেলে দেখা মেলে খাসি লোকেদের ঐতিহ্যবাহী জীবনযাত্রা। কিছু জায়গা থেকে পরিষ্কার দিনে দেখা যায় বাংলাদেশের সিলেটের সমতল ভূমিও। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মালংকার হিলস। এটা প্রায় 6500 ফিট অল্টিটিউড। আর এইটা হচ্ছে সেই পয়েন্টটা যেটা আপনাদের বলছিলাম। এখান থেকে এই পুরো এলাকাটা যে রোলিং গ্রিন হিলস যেটা বলে, একদম ঢেউ খেলানো পুরো সবুজ পাহাড়ের দেশ, একটার পর একটা ঢেউ। তো এই ভিউটা যদি আপনাদের পেতে হয়, তাহলে মাফাল্লুর থেকে এখানে আপনাদের আসতে হবে। প্রায় 11 কিলোমিটার রাস্তা মাফাল্লুর থেকে এলে আপনারা এইখানে। আর এই মালংখার হিলস পুরোটাই মালংখার হিলস, তার মধ্যে একটা ভিউ পয়েন্ট আছে এক একটা জায়গায়। তো এটা যেরকম একটা ভিউ পয়েন্ট, এই যে বোর্ডে লেখা আছে, তো এরকম ছোটো ছোটো কয়েকটা ভিউ পয়েন্ট আছে। এখান থেকে পুরো রোলিং হিলস ভিউটা আপনি পাবেন। আসুন দেখাচ্ছি ভালো করে। তো দিস ইজ মালংখার হিলস, একদম পুরো রোলিং গ্রিন হিলসগুলো এখান থেকে পাবেন। এটা কিন্তু মেঘালয়ের আর কোথাও নেই।
বন্ধুরা এখন আমরা আমাদের মাফাল্লুরে আমাদের যেটা রিসোর্ট ওখানে ব্যাক করছি। তবে তার আগে আমরা এখানে একটা একদম মাফাল্লুরে ঢোকার আগেই 5 কিলোমিটার আগে একটা হাট বসে। তো আজকে হাটবার এখানকার লোকাল খাসিদের হাটবার, ট্রাইবাল হাট। তো একটু জাস্ট হাটে আমরা এখন ঘোরাফেরা করে তারপরে এবার আরেকটা পয়েন্ট আপনাদের দেখাবো, তারপরে ব্যাক করবো হোটেলে। ওগুলো কি ওইগুলো ওই যে ওইগুলো গার্লিক রসুন হ্যাঁ জ্যোতিরা ওই জ্যোতিরা। 150 কিলো কিলো ও সস্তাই তো ঠিকই আছে। আছি এখন রুই মাছও আছে, হ্যাঁ, এই যে 250 টাকা কিলো বললো দাদা না? হ্যাঁ 250 টাকা 250 টাকা কিলো দেখলে তো চিকেন। সবজি, শস্য, মাছ, মাংস থেকে শুরু করে হরেক রকম নিত্য প্রয়োজনীয় জিনিস সব রকমই পাওয়া যায় এই হাটে। আমরা এখন ফিরে চলেছি আমাদের কটেজের দিকে। তবে এখনই আমরা কটেজে ঢুকবো না। কটেজকে পেছনে ফেলে সরপিল পাহাড়ি রাস্তা উঠে গেছে মাফাল্লুরের একেবারে টপমোস্ট পয়েন্টে। আমরা এখন চলেছি সেইখানে। আমরা পৌঁছে গেছি হিল টপে। চলুন ভিউজ গুলো দেখাই আপনাদের। বন্ধুরা আমরা এখন চলে এসেছি মাফাল্লুরে, আমাদের যে থাকার জায়গা। তো মাফাল্লুরের একদম টপমোস্ট ভিউ পয়েন্ট এটা, হিল টপ পুরো। আর এইখান থেকে এখানকার যে 5টা লেক যার জন্য বিখ্যাত মাফাল্লুর, তার 4টে লেক এখান থেকে পরিষ্কার দেখা যায়। এখনও অবধি ক্লিয়ার স্কাইজ, সেই জন্যে আমরা এখনই এটা ঘুরে নিচ্ছি। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল বিকেলে আসার, বাট ওয়েদার এখানে যেভাবে মুড চেঞ্জ করছে, সো আমরা এখনই চলে এসেছি এখানে। আর এখান থেকে দেখুন আমাদের কটেজগুলো দেখা যাচ্ছে ওই দিকে, ওই পেছনেরটা আমার কটেজ। আর আপনাদের লেকগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এখানে একটা লেক, এটা ওই দিকে আর একটা, ওই দিকের যে লেকটা ওটাই সব থেকে বড় লেক, যেটা অলরেডি আপনাদের দেখিয়েছি। ওই বড় লেকটার পাশেই আমাদের কটেজগুলো, ওইখানে পুরো ওই লেকটা পুরো এক্সটেন্ডেড হয়ে আছে ওদিকে। এই দিকে আরেকটা পাশে, যেটার মাঝখান দিয়ে আমাদের পেভমেন্ট ওয়েটা আছে, আর একদম পেছনে আরেকটা। এখন আমরা ফিরে চলেছি আমাদের কটেজে। আমাদের লাঞ্চের সময়ও প্রায় হয়ে গেছে। আজকের লাঞ্চে মাছ ভাতের ব্যবস্থা করা হয়েছে, আমরা গতকালই বলে রেখেছিলাম। এতক্ষণ কিন্তু বেশ ঝকঝকে পরিষ্কার আকাশ পেয়েছে। লাঞ্চের পর বেলা যত গড়াচ্ছে, একটু একটু করে মেঘ আর কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিদিক। বিকেলের কফি পকোড়া এবং রাত্রের ডিনার আমরা আজ একটু তাড়াতাড়ি সেরে নিলাম, কারণ আগামীকাল যে আবার নতুনের খোঁজে বেরিয়ে পড়া। মেঘালয়ের একেবারে অফবিট জায়গা মাফাল্লুর নিয়ে আমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন নতুন নতুন জায়গার সন্ধান আপনারা পেয়ে যান আমাদের চ্যানেলে নিয়মিতভাবে। পরবর্তী পর্বে আপনাদের নিয়ে যাব মসিনরাম, মেঘালয়ের আরেক বিস্ময়কর জায়গা, যেখানে বছরের 12 মাস থাকে বর্ষা। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।